মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলায় খুব তাড়া থাকে, স্কুলে দিয়ে আসলাম আয়ুষকে। আর আজকে আমি কি বড় ভুল করেছি দেখো ফ্রেন্ড, স্কুলের নোটিশ ফলো করিনি। তো আজকে আমার আয়ুষদের স্কুলে ব্রেড আর ওদের স্যান্ডউইচ ওদেরকেই করে শেখাবে। ব্রেড, অনিয়ন, তারপরে ক্যারট সব কিছু ওদের দিয়ে দিতে হতো। দিয়ে ও পিস পিস করে স্লাইস করে দিয়ে রেডি করে দেবে। তা ব্ল্যাক পেপারস, ব্ল্যাক সল্ট এগুলো সব কিছু দিয়ে পাঠাতে হবে, সস, বাটার। তো আমি নোটিশই দেখিনি। আর ওর সকালবেলা আমার একটা বান্ধবী আছে, আমার সম্পর্কে বৌদি হয়। আর ওর বেবি আর আমার বেবি একসাথেই পড়ে। ও ওদের বাড়িতে যায় সকালে রেডি হয়ে। তা আমার বোনকেও বলছে, কি রে তোর সব রেডি করে দিয়েছি? আমি তো কিছু নোটিশই দেখিনি। তো সত্যি 2-3 দিন ধরে মাথাটা একটু ঠিকও নেই। তো তারপরে তাড়াতাড়ি করে রেডি করলাম। ঘরে ব্রেড ছিল, ব্রাউন ব্রেড, এতই মাথা পাগল যে ছেঁকে রেখেছি। আর আজকে আমার ছেলেকে আমি ডিম টোস্ট করে দিয়েছি। তো সেই টোস্ট আজকে টিফিন বানানো ছিল, ওটা বার করে নিলাম। দিয়ে তারপরে তাড়াতাড়ি করে রেডি করে তারপরে দোকান থেকে কিছুটা বাদবাকিটা নিয়ে স্কুলে দিয়ে আসলাম। স্কুল থেকে আসার সময় টুকটাক বাজার করলাম, বেথো শাক, তারপরে মাছের ঝোল, বেগুন দিয়ে। তো সব কিছু করলাম। আর কালকে একটা জায়গা যাওয়ার কথা আছে, যদি কালকে যাই তো তোমাদের সাথে শেয়ার করবো। মেঘলা ওয়েদার আজকেও, পুরো মেঘলা, আজ একটু শীত শীত করছে। তো চলো এখনই যাবো আবার আয়ুষকে আনতে। তো টুকটাক একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, দেখতে থাকো, সাথে থাকো। তো ফ্রেন্ড, বোন এখানে চিংড়ি মাছ ছুলছে। আজকে আমাদের এখানে হবে চিংড়ি লাউ, সেটা বলিনি তোমাদেরকে। তো আমি সব কিছু কাটাকুটি করেছি, বোন রান্না করবে আজকে। তো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কেটে কুটে উঠেছি, কেটে উঠে আমার পায়ে ব্যথা। তো দেখো লাউ, এখানে হচ্ছে বেথো শাক হবে বড়ি দিয়ে, আর মাছের ঝোল হবে বড়ি দিয়ে আর বেগুন দিয়ে। তো তারপরে আজকে দেখো আকাশে মেঘলা ওয়েদার পুরোপুরি। তো দেখো এখন মেঘলা মেঘলা ওয়েদার। আর এখন যাবো আমি আবার আয়ুষকে আনতে। এখন কাটাকুটি করলাম। আর চলো এখন বোন রান্না করবে। তো কী কথা শেয়ার করছি, চলো। তুলসী গাছটা এটাকে বেঁধে রেখেছে, গায়ে লাগে আমাদের বাড়ি। তো এটা আমাদের এখানে অনেক তুলসী বাগান হয়, আর অনেক তুলে ফেলে বাবা, লোক দিয়ে। কিন্তু ওই হয় বলে। আর বোনে ফুলগুলো এনেছিল, দেখো শুকিয়ে গেছে। জল দেওয়া হলো কি, এরকম মেঘলা ওয়েদার বলে হয়নি গাছগুলো। আর আমার মার হাতে লাগানো হয়েছে সেই টগর ফুল, যেটা ছোট টগর। দেখো ফুলগুলো টুকটাক ফোটে আবার নেয়। এপাশে দেখো, এপাশে কটা ফুল, এপাশে কটা ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ তো, দেখেছো তো। আরে দেখো ফুল। আর সব জামাগুলো কিনেছিলাম, সব মেলে দিলাম, কবে শুকাবে জানি না। ওয়েদারের তো এই অবস্থা। আবার আয়ুষকে আনতে যাবো, ওই জন্য জামা চেঞ্জ করিনি। চলো দেখতে থাকো, সাথে থাকো। বোন বলছে স্নান করে যা, ছেলেকে আনতে আমি জল গরম বসিয়ে দিয়েছি কারেন্টে। আর আমার বোন দেখো ওইদিকে মাছ ধুচ্ছে। আমার বোন আমার বোন, ঠিক আছে, দেখছো কত কাজ করে আমার বোন। তো বোন বলছে স্নান করে যায়। 12টা 15 হয়ে গেছে, তো কি করে স্নান করবো? কি করবো এখন, কি করবো বন্ধুরা বলো? স্নান করে যাব তো, দেখি কি করি। ঠিক আছে দেখি, চলো রাখো তাহলে, স্নানটা করেই নি। দেখো ফাইনালি আমি স্নান করে নিয়েছি। আমার বোনের বোন আমাকে বলেছে এখনো 28 2 মিনিট বাকি আছে। তো আসার জন্য দেখো আমার বোন, আমি স্নান করে নিলাম। আর আমার বোনের, এটা হচ্ছে আমার বোনের ক্রেডিট। স্নান করে নিচ্ছে দেখ, ঠিক আছে, ক্রিম মেখেছি দিয়ে। আর আমার বোন রান্না করছে, আমি এসে তোমাদেরকে রান্না কি করে শেয়ার করবো। এখন যাচ্ছি, মাথা আসছি, দেখেছো, দেখো সিঁদুরও পড়েছি, দেখো লাইভ জিঙ্গালালা, সত্যি না নজর লেগে যায়। এরকম বোন চিংড়ি মাছ ভাজা করছে, জ্যান্ত মাছ সব কেটে দিয়েছি, আমার বোন রান্না করছে আর বোন লাইভ করছে। তো চলো এসে করবো, বোনটা রেখে যাচ্ছি, যদি বোন ভিডিও করে তো ভালো। তো ফ্রেন্ড, আমি তো ছেলেকে আনতে চলে গেছিলাম। তারপর আমার বোন দেখো এখানে লাউ চিংড়ি করছিল, কি দারুণ যে হয়েছিল খেতে, তোমাদের বন্ধুরা কি বলবো, খুব সুন্দর হয়েছিল। আমার বোন রান্নাগুলো করেছিল, সত্যি ও যদি রান্নাটা না করতো না, আজকে আমার স্নানও হতো না, কিচ্ছু হতো না। ও আমাকে জোর জবরদস্তি করিয়েছে। আর এইটাই রান্না করবে হচ্ছে মাছের ঝোল। এখানে বেথো শাকের জন্য ভেজে দিচ্ছে বেগুনটাকে, আর ওদিকে বড়িটাও করে নিয়েছে। তো এইটুকুনিও করেছে, আজকে রান্নার বেশি দেখাতে পারেনি, কারণ ও পারে না এক হাতে ধরে রান্না করতে। তো তারপরে দেখো এখানে বড়িটাও ভেজে দিচ্ছে। বাবাই বড়ি দিয়ে মাছ খাবে, আমাদের জ্যান্ত রুই মাছ এনেছিল একটু বড়। তো এই মাছটা খেতে না ভালো, সত্যি ভালো মাছগুলো। তো এই জ্যান্ত মাছ খাওয়া একদিকে ভালো, শরীরে পক্ষেও। তো তারপর আমার বোন দেখো এখানে বড়িটা ভেজে নিয়েছে। সবকটা রান্নাই খুব সুন্দর হয়েছে, আমি খেয়েছি সবকটা রান্নাই। লাউ চিংড়িটা তার মধ্যে দারুণ, অসাম অসাম যাকে বলে। তো হ্যাঁ, আমার মা আমাদেরকে 3 বোনকেই সব শিখিয়ে গেছে। তো জানি না সবার কাছে এটা কি ধারণা, কিন্তু আমরা না সত্যি এরম, আমাদের মনে না কখনো কোনো পাপ থাকে না। সবার মনে কত কুচুটি থাকে,
মানে কত নেগেটিভিটি, মানে কত যে দেখছি মানুষের রূপ, সেখান থেকে না আমরা অনেকটা সৎ নিজেকে বলতে, নিজেদের নিয়ে আমরা গর্ববোধ করি, এটাই। তো তারপরে আমি তো চলে স্কুলে গেছিলাম, তারপরে আমি স্কুল থেকে আসলাম, আমি চলে এসেছি ছেলেকে নিয়ে। ছেলে চুল কাটতে গেল, কালকে আমাদের যেহেতু এক জায়গায় যাওয়া আছে। আর আমার বোনে দেখো রান্না করেছে, তো লাউ চিংড়ি করেছে, খেতে দারুণ হয়েছে। এখন অনেকগুলো রান্না বাকি আছে, যাই না কতটা ভিডিও করেছে, তোমাদের কি দেখিয়েছে বা দেখি চলো। চিংড়ি হয়ে গেছে আর আমি একটু লাউ চিংড়ি খাবো এখন শুধু শুধু। আর আমার বোন এখানে দেখো এখনো শাক করবে, সব ভাজা ওরা একা চাপ পড়ে গেল, এখানে মাছ ভাজা করে রেখে দিয়েছে। তো সেই হচ্ছে একটা বড়ি ভাজা ট্রাই করে দেখি কেমন হয়েছে। চলো করেছি বাবা, ভাতটা খেয়ে তারপরে ভাতটা খেয়ে স্নান করালাম। এই যে আয়ুষের এই প্যান্টটা আনা হলো। এই টফিটা ভাত খেয়ে স্যান্ডউইচ কি এরকম করে খেলি স্কুলে? রাখ না টফিটা, ভাত খেয়ে। তো ফ্রেন্ড ওই দেখো মা বসে আছে, তো ঝঝা করে বৃষ্টি নেমে গেল আর আমি দৌড়ে গিয়ে জামা কাপড় তুললাম। আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেন এই ছোট ছোট ভিডিওগুলোই করছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে ফিরছি। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, টাটা।